নমস্কার, ব্রেকিং নিউজ অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেকগুলো নতুন খবর চলে এসেছে। এই খবরগুলি অবশ্যই জানা দরকার, না হলে আপনি পিছিয়ে পড়বেন। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন। তো খবরগুলি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এক এক করে সবগুলো খবর আমরা শুনে নেব। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। অনেক মহিলার নাম বাদ চলে গেছিল। 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। অনেক অভিযোগ আছে আমাদের কাছে এবং অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আমাদের বিডিওদের সাহায্য নিয়ে জেলা শাসকদের নেতৃত্বে হাউস টু হাউস ভেরিফিকেশন যতটা সম্ভব এই সময়ের মধ্যে করি, এবং জুন এবং জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত পোর্টাল চালু ছিল আবেদনের। এবং এখানে প্রায় 1,70,00,000 বা তার থেকে একটু কিছু বেশি হবে সংখ্যাটা, আমি এই মুহূর্তে ডিটেলসে যাচ্ছি না। তারা আবেদন ইত্যাদি করেন, যার মধ্যে জুলাই মাসের প্রাপকরাও ছিলেন। অনেকের না পাওয়ার অভিযোগও ছিল, সংখ্যা অনেক। আবার অনেকের বক্তব্য ছিল যারা পাওয়ার যোগ্য নয় তাদের দিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট। এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3,000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা,
কর্পোরেশন এলাকা, কলকাতা হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন। ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক, গত মাসের থেকেও অনেক বেশি, তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা, বিরাট টাকা 2-3 দিন লাগবে, অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের 2য় সপ্তাহে, আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। মানে এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন, খুব কষ্ট হচ্ছে ওদের। কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব, এবং আমরা এক্ষেত্রে কমিটেড। মহিলাদের একটি স্কিম, তার বয়স নির্দিষ্ট করা আছে 25 থেকে 60 বছর। সেক্ষেত্রে কোনো পুরুষের বা বয়সের 25 বছরের কম যারা, তারা পাওয়ার যোগ্য হতে পারে না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্বসীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে, 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এর পরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখবো, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন, এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। 3 কক্ষ বিশিষ্ট বাড়ি বা জমির পরিমাণ ইত্যাদির কারণে তাদের ম্যাক্সিমামটাই এবারে আমরা সংযুক্ত করে দিয়েছি। তাই আমি বিশ্বাস করি যে আগস্ট মাসে প্রদেয় অর্থে 100% না হলেও 99% প্রকৃত প্রাপকদের হাতে আমরা পৌঁছে দিতে পারবো। এবং এর সাথে সাথে অভিযোগ পোর্টালও চালু করে দেবেন। যে অভিযোগ পোর্টালেও আমাদের দপ্তরের গাইডলাইনের বাইরে গিয়ে কেউ যদি পেয়ে থাকে, আপনারা তথ্য দিয়ে সাহায্য করবেন রাজ্য সরকারকে। আর এই গাইডলাইনের মধ্যে থাকা কোনো দিদি বা বোন যদি বঞ্চিত হন, তিনিও আপনারা আবেদন করবেন, এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে।